পুজোর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করেছেন 3টি বাংলার শাড়ির স্টল। তার মধ্যে একটি ফ্র্যাঞ্চাইজি স্টল পেয়েছে শান্তিপুরের ফুলিয়া। বাংলার শাড়ির উন্নতি হবে জানালেন স্টলের ফ্র্যাঞ্চাইজি পাওয়া পদ্মশ্রী বীরেন কুমার বসাক। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাংলার ঐতিহ্যবাহী শাড়ি ও মহিলাদের বৈচিত্র্যপূর্ণ পোশাকের সম্ভারে সুসজ্জিত বাংলার শাড়ির দুটি নতুন শোরুম এবং একটি ফ্র্যাঞ্চাইজি শোরুমের উদ্বোধন হয়েছে। ভার্চুয়ালি এই শোরুমগুলি উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেরকমই নদিয়ার ফুলিয়ার উদ্বোধন হয়েছে বাংলার শাড়ির ফ্র্যাঞ্চাইজি শোরুমের। এই শোরুম বা স্টলটির ফ্র্যাঞ্চাইজি পেয়েছেন ফুলিয়ার স্বনামধন্য তাঁতশিল্পী পদ্মশ্রী বীরেন কুমার বসাক। রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বীরেন কুমার বসাক জানান, বর্তমানে বাংলার হস্তচালিত তাঁতের অবস্থা খুবই খারাপ। দিনের পর দিন বিদেশি মেশিনের প্রভাব পড়ছে তাঁতের শাড়িতে। তাই হস্তচালিত তাঁতের বর্তমানে খুব খারাপ অবস্থা। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার তাঁতের শাড়ির কথা ভাবছেন, সেখানে এই রকম স্টল খুবই গুরুত্বপূর্ণ। বীরেনবাবু আরো জানান, 300 টাকা থেকে হাতে তৈরি তাঁতের শাড়ি পাওয়া যাবে এই বাংলার শাড়ির স্টল থেকে। 10,000 টাকা পর্যন্ত শাড়ি রয়েছে সর্বোচ্চ। সব থেকে বড় কথা, সব শাড়ি হাতে বোনা। বিদেশি মেশিনজাত শাড়ির কোনো জায়গা নেই এই স্টলগুলিতে। এই স্টলগুলি হওয়ার কারণে হয়েছে কর্মসংস্থানও। তবে এই শাড়ির স্টলে তন্তুজের ভূমিকা সব থেকে বেশি। তন্তুজের মাধ্যমে সমস্ত শাড়ি আসবে এই সমস্ত স্টলে। যদিও ফুলিয়া তাঁত শাড়ির অন্যতম পীঠস্থান, তাই বাংলার শাড়ির স্টল উদ্বোধন হতেই ক্রেতাদের ভিড় বেড়েছে স্টলগুলিতে। বীরেনবাবু জানাচ্ছেন, রাজ্যের প্রতিটা জেলাতেই এইরকম স্টলের উদ্বোধন হবে। তবে স্টলগুলি নতুন, তাই 1 থেকে 1.5 বছর স্টলগুলোতে অসুবিধা হতে পারে। তবে বিক্রি বাড়বে এই স্টলগুলি থেকে। পুজোর আগে এইরকম শাড়ির স্টল উদ্বোধন হওয়ায় খুশি শান্তিপুর তথা ফুলিয়াবাসী। এটা একটা ভালো উদ্যোগ, কারণ আমাদের বাংলার শাড়ি তো যেভাবে নিম্নমুখী হয়েছে, দিদি যে কাজটা করলো বা সব দোকান সব জায়গায় দিচ্ছে আর কি বাংলার শাড়ি, তাতে তো বিক্রিটা বেড়ে যাবে। আর যারা নেবে তাদেরও একটা ফ্যামিলি বেঁচে যাবে। ফ্র্যাঞ্চাইজি নিয়েছি আমি, আমাকে বলেছিলেন যে বীরেনবাবু আপনাকে একটা করতে হবে ফুলিয়াতে। তো আমি বললাম ফুলিয়াতে তো আমার এমনিই দোকান আছে, তাহলে ওটা তো বাংলার শাড়ি, এটা একটা আলাদা মাধুর্য থাকবে, এতে কাস্টমারও সেরকম আসবে। কারণ 300 টাকা 400 টাকাতে শাড়ি, সুতরাং এখানে বিক্রি হবে। আর এটা ভালো উদ্যোগ। এখানে কি শুধুমাত্র হ্যান্ডলুম শাড়িকে প্রাধান্য দেওয়া হচ্ছে? হ্যাঁ, হ্যান্ডলুমই, এখানে পাওয়ারলুম কোনো অ্যালাউ নেই। এটা বিক্রি হবে, যেহেতু কম দামের শাড়ি প্রচুর আছে। এখন 1-2 বছর হয়তো একটু হালকা বিক্রি হবে, কিন্তু বিক্রি হবে। কর্মসংস্থানও তো হচ্ছে। হ্যাঁ, এতে এক একটা দোকানে 5 জন 7 জন করে লোক লাগছে, এই কর্মসংস্থান হচ্ছে। আমার মনে হয় যে বাংলার শাড়িটা যদি দিদি যেভাবে এগিয়ে আসছে, এইভাবে যদি এগিয়ে আসে, নিশ্চয়ই ভালো হবে এবং ভালো থাকবে আমি মনে করি। এবং আরেকটা কথা, আমাদের স্কুল ড্রেস যে দিয়েছে বানাতে, এতে অনেক উপকৃত হয়েছে আমাদের তাঁতিরা। পদ্মশ্রী বীরেন কুমার বসাক।